আজ আমরা দেখতে চলেছি 2025 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হলো জিয়াম। এটি মূলত একটি জম্বি সার্ভাইভাল মুভি, যেটা মাত্র কয়েকদিন আগেই রিলিজ হয়েছিল। তবে এটা একটা জম্বি মুভি হলেও এই মুভির পুরো গল্পটি এত বেশি ইমোশনাল এবং ইন্টারেস্টিং যে মাত্র কয়েকদিনের মধ্যেই মুভিটি ব্যাপক পরিমাণে ভাইরাল হয়ে গিয়েছে। আর বর্তমানে মুভিটি নেটফ্লিক্সে ট্রেন্ডিংয়ে রয়েছে। তাই ফাইনালি আপনাদের জন্য নিয়ে এসেছি এই অসাধারণ জম্বি মুভিটি। আপনি যদি একজন জম্বি মুভি লাভার হয়ে থাকেন, তবে এই মুভিটি আপনার পছন্দের তালিকায় জায়গা নিতে চলেছে। তাহলে চলুন ঘুরে আসা যাক ভয়ানক এক জম্বিদের শহরের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় ভবিষ্যৎ পৃথিবীতে। সময়টা ছিল 2035 সাল। এ সময় পৃথিবীর গ্লোবাল ওয়ার্মিং অনেক বেশি বেড়ে গিয়েছিল, কারণ এ সময় মানুষ টেকনোলজির প্রতি অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েছিল। আর মানুষের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের টেকনোলজিক্যাল ডিভাইস ব্যবহারের ফলে আস্তে আস্তে এই সব কিছু প্রকৃতির উপর অনেক খারাপ প্রভাব ফেলে। আর পৃথিবীর তাপমাত্রা বেড়ে গিয়ে হিমালয়ের বরফও গলতে শুরু করে। এতে পুরো পৃথিবীতে বিশাল এক পরিবর্তন দেখা যায়। দেখতে দেখতেই পৃথিবীতে বিভিন্ন ধরনের ভাইরাস এবং মহামারী আসতে থাকে। ফলে পৃথিবীর পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে আস্তে আস্তে পৃথিবীর মানুষ মারা যেতে থাকে। এতে করে খুবই অল্প সময়ের মধ্যে পৃথিবীর জনসংখ্যা একদম কমে যায়। মানুষের সাধারণ জীবনযাপন একদম নষ্ট হয়ে যায়। সম্পূর্ণ পৃথিবীতে খাবারের অনেক সংকট দেখা দেয়। এমনকি পুরো পৃথিবীতে একটি বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে, যার ফলে সমুদ্রের মাছ এবং সমস্ত সামুদ্রিক প্রাণীরা মারা যায়। আর এত কিছুর প্রভাবে পৃথিবীতে একবার দুর্ভিক্ষও দেখা দিয়েছিল। সেই দুর্ভিক্ষেও প্রচণ্ড ক্ষুধায় অনেক মানুষই মারা গিয়েছিল। আর বর্তমানে মানুষ কোনো মতে তাদের জীবন পার করছে। তবে বর্তমানে যে সমস্ত দেশগুলো কিছুটা কৃষি নির্ভর ছিল, সেই দেশের মানুষেরা কিছুটা খাবারের যোগান দিতে পারছিল। যেমন থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ার মানুষেরা এখনও সার্ভাইভ করছে, কারণ তাদের দেশে প্রচুর পরিমাণে কৃষি জমি ছিল। সেগুলোতে আবাদ করে মানুষ কোনো মতে তাদের জীবন পার করছিল। তো এবার নিজেদের দেশের সেফটির জন্য থাইল্যান্ডের গভর্নমেন্ট অন্যান্য দেশের সঙ্গে তাদের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়, যাতে করে তাদের দেশে যতটুকু ফসল আবাদ হচ্ছে সেগুলো শুধুমাত্র তাদের দেশের মানুষেরই কাজে লাগে। আর গভর্নমেন্টের এই পদক্ষেপের ফলে ডিজাস্টারের 10 বছর পরও থাইল্যান্ড এখনও টিকে আছে। এবার আমরা থাইল্যান্ডের একটি সমুদ্র বন্দরে সং নামক একটি ছেলেকে দেখতে পাই। সে বন্দর থেকে বিভিন্ন মালামাল নিয়ে একটি ট্রাকে করে সেগুলোকে ডেলিভারির জন্য নিয়ে যাচ্ছিল। আর যাওয়ার পথে সে এখানে তার ওয়াইফ রিংয়ের কথা মনে করছিল, কারণ পৃথিবী যখন একদম স্বাভাবিক ছিল তখন সে এবং তার ওয়াইফ অনেক সুখে শান্তিতে বসবাস করছিল। কিন্তু পৃথিবীতে মহামারী ছড়িয়ে পড়ার পর তারা দুজনেই নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। কারণ এখন খাবার সহ সবকিছুর দাম এত বেশি ছিল যে সারাদিন কাজ না করলে তাদেরকে না খেয়ে মরতে হবে। তাই সং জীবনযাপনের জন্য এই ডেলিভারির কাজটি বেছে নিয়েছে। আর সং সবসময় তার বন্ধু জনিকে নিয়ে ডেলিভারির কাজগুলো করে থাকে, কারণ বেশিরভাগ সময় সে খাবার পণ্য ডেলিভারি করে। তবে যদিও ইন্দোনেশিয়াতে এখনও ফসল আবাদ হয়, কিন্তু এখন মানুষের কাছে কোনো কাজকর্ম কিছুই ছিল না। তাই ধনীরা চাইলে ইচ্ছে মতো খাবার খেতে পারত, অন্যদিকে গরিব মানুষেরা থাকতো ক্ষুধার্ত। এজন্য খাবার ডেলিভারির কাজটি করতে অনেক ঝুঁকি রয়েছে, কারণ যে কোনো সময় যে কোনো মানুষ তাদের উপর হামলা করে খাবারগুলো নিয়ে নিতে পারে। তাই তাদেরকে খুব সাবধানে যেতে হয়। তো সং তখন তার ডেলিভারি নিয়ে যখন অনেকটাই দূরের রাস্তায় চলে আসে, ঠিক তখনই তারা একটি চোরের দলের ট্র্যাপে পড়ে যায়। সং তখন চালাকি করে কোনো মতে তার গাড়ি থেকে বের হয়ে লুকিয়ে পড়ে। এরপর সেই চোরগুলো যখন তাদের মালামাল চুরি করতে আসে, ঠিক তখনই সং তাদেরকে পেছন থেকে মারতে শুরু করে। এতে করে তাদের সঙ্গে সেখানে সঙ্গের প্রচণ্ড লড়াই শুরু হয়ে যায়। জনিও তখন সঙ্গকে ফাইটে সাহায্য করতে আসে, কারণ এই চোরদের সদস্য সংখ্যা ছিল অনেক বেশি। কিন্তু এখানে সঙ্গের ফাইটিং স্কিল দেখে বোঝাই যাচ্ছিল যে সং অনেক ভালো একজন ফাইটার। আসলে পৃথিবী যখন একদম স্বাভাবিক ছিল তখন সং একজন মুয়াই চ্যাম্পিয়ন ছিল, তাই তার ফাইটিং স্কিল ছিল অনেক ভালো। এজন্য সে খুব সহজেই চোরগুলোর সঙ্গে ফাইট করতে পারছিল। আর তার এই ফাইটিং স্কিলের কারণে সেই ডেঞ্জারাস জবটিকে বেছে নিয়েছে, কারণ তার এই ডেলিভারি জবে সে বেশ ভালো স্যালারি পায়। তো এখানে জনি এবং সং মিলে সমস্ত চোরদেরকে মেরে তাদের অবস্থা খারাপ করে দেয়। আর তারা তাদের মালামাল নিয়ে সুরক্ষিত জায়গাতে পৌঁছে যায়। অন্যদিকে আমরা রিং নামক একটি মেয়েকে দেখতে পাই। রিং তার বাড়িতে একা একা বসেছিল। আর এই রিং আসলে ছিল সং এর ওয়াইফ। রিং কোনোভাবেই চায় না যে সং এমন ডেঞ্জারাস কাজ করুক, তাই সে সবসময় সংকে নিয়ে অনেক দুশ্চিন্তায় থাকে, যতক্ষণ পর্যন্ত সং বাড়িতে না ফিরছে। অন্যদিকে দেখা যায় সং এবং জনি যখন তাদের বসের কাছে মালামাল নিয়ে আসে, তখন তাদের বস তাদের উপর প্রচণ্ড রেগে যায়, কারণ মালামালগুলোর একটি ক্যারেট ভেঙে গিয়েছিল।
তাই বস তখন তাদের স্যালারি থেকে টাকা কেটে দেয় আর তাদেরকে সেই ক্যারেটটি নিয়ে যেতে বলে। এখন বাধ্য হয়ে তাদেরকে সেই ক্যারেটগুলো রাখতে হয়। ক্যারেটগুলোর মধ্যে আসলে বিশেষ এক ধরনের মাছ ছিল, যেগুলো মূলত এখন শহরের ধনী মানুষেরা খেয়ে থাকে। তাই মাছগুলো পেয়ে জনি বেশ খুশি হয়েছিল, কারণ প্রায় 10 বছর যাবৎ তারা ভালো কোনো মাছ মাংস খেতে পারেনি। জনি তখন অর্ধেক মাছ সঙ্গে দিয়ে দেয়। অন্যদিকে আমরা সেই ব্যক্তিকে দেখতে পাই যার কাছে বাকি ক্যারেটের মাছগুলো ডেলিভারি দেওয়া হয়েছিল। তার নাম হচ্ছে পার্ক, আর সে আজকে শহরের অনেক নামিদামি ব্যক্তিদেরকে ইনভাইট করেছিল। তো সেখানে সবাইকে উদ্দেশ্য করে বলে, আপনারা নিশ্চয়ই মিস্টার বাসুকে চেনেন, যে কিনা আমাদের দেশের সবচাইতে ধনী ব্যক্তি। তার ওয়াইফের ক্যান্সার হয়েছে, আর সে তার টাকা দিয়ে গবেষণার মাধ্যমে এমন একটি জিনিস পেয়েছে যেটা দিয়ে নাকি তার ওয়াইফ পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাবে। আর সেটা হলো একটি বিশেষ মাছ। যদিও সমুদ্রের সমস্ত মাছেরা মারা গিয়েছে, কিন্তু এই মাছগুলো একটি বিশেষ মাছ, যেগুলো অনেক বেশি দামি এবং মাছগুলো একদম পিওর। এই মাছের অনেক রোগ সারিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে। তাই আপনাদের জন্য আজকে আমি এই মাছেরই আয়োজন করেছি। এরপর তাদের সকলের সামনে সেই মাছটিকে পরিবেশন করা হয়। সবাই মাছটিকে দেখে বেশ ইমপ্রেস হয়ে যায়। এরপর তারা এক এক করে সবাই সেই মাছগুলোকে খেতে শুরু করে। তবে পার্ক যখন এক পিস মাছ খেয়ে শেষ করে, ঠিক তখনই তার মুখ দিয়ে রক্ত পড়তে শুরু করে, আর তাকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে আমরা সংকে দেখতে পাই। সং তার বাড়িতে ফিরে আসার পর রিং যখন তার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পায়, তখন তার অনেক মন খারাপ হয়। সে তখন সঙ্গের কাটা জায়গাতে ড্রেসিং করতে শুরু করে, আর সে অনেক মন খারাপ করে সংকে বলে, আমি তোমাকে আর কতবার বলবো, তোমাকে এত কষ্ট করতে হবে না। এত ঝুঁকিপূর্ণ কাজ তুমি কেন করছো, যেখানে প্রতিনিয়ত তোমাকে লড়াই করে বাঁচতে হয়? তোমাকে এভাবে আঘাত পেয়ে বাড়িতে ফিরতে হয়। তুমি কি একটাবার চিন্তা করে দেখেছো যে তোমাকে প্রতিনিয়ত আঘাত পেতে দেখে আমার কেমন লাগে? তুমি তো আমার জন্য এত ঝুঁকি নিয়ে কাজ করছো, তাই না? একদিন দেখবে যে আমি হয়তো তোমার জীবন থেকে হারিয়ে গিয়েছি। সং তখন রিংকে কনভিন্স করার চেষ্টা করে। সে তাকে বোঝায় যে তার এই চাকরিটি তাদের জন্য কতটা জরুরি। কিন্তু ঠিক তখনই সংদের বাড়ির সামনে একটি গাড়ি চলে আসে, আর এই গাড়িটি এসেছে রিংকে নিয়ে যাওয়ার জন্য। রিং আসলে তাদের শহরের বড় একটি হসপিটালে কর্মরত আছে। সে সেখানকার একজন দক্ষ নার্স। তো রিং তখন সঙ্গে সঙ্গে কোনো কথা না বলে হসপিটালের গাড়িতে উঠে পড়ে, যেখানে তার একজন কলিগ ঝাউলি ছিল এবং তার সাথে ছিল তার ছেলে জেসন। জেসন আবার রিংকে খুবই পছন্দ করত। সে তার মায়ের সঙ্গে প্রতিদিন হসপিটালে এসে রিংয়ের সঙ্গে সময় কাটাত। তো ঝাউলি এখানে রিংয়ের মন খারাপ দেখে বলে, আজকেও তোমার সঙ্গে সঙ্গে ঝগড়া হয়েছে, তাই না? কি হয়েছে বলো তো? সংকে আবারও মার খেয়ে এসেছে। তুমি কি আজকে সংকে কনভিন্স করতে পেরেছ? রিং তখন বলে, সবকিছু আগের মতোই আছে। সে যতই বোঝানোর চেষ্টা করুক, কিন্তু সং যেন তার কথাই বুঝতে চায় না। ঝাউলি তখন তাকে বলে, আসলে এখানে সঙের কোনো দোষ নেই। ওর হাতে কোনো কাজের অপশনই নেই, তাই ও চাইলেও এই কাজটি ছাড়তে পারছে না। আমি ওর পরিস্থিতি বুঝি। যখন আমাদের দেয়ালে পিঠ থেকে যায়, তখনই আমরা যে কোনো কাজ করতেই প্রস্তুত হয়ে যাই। তো কিছুক্ষণের মধ্যেই তারা তাদের হসপিটালে পৌঁছে যায়। আসলে এটাই ছিল শহরের সবচাইতে বড় হসপিটাল, যেখানে প্রতিনিয়ত ধনী গরিব সমস্ত মানুষদের ট্রিটমেন্ট করা হয়। এবার রিং হসপিটালে প্রবেশ করেই তার কাজ শুরু করে দেয়। সে সমস্ত পেশেন্টদেরকে চেক করতে থাকে, আর তার পিছু পিছু মজা করতে থাকে জেসন। এরপর রিং একটি অপারেশনের জন্য প্রিপারেশন নিচ্ছিল, কিন্তু ঠিক এমন সময় সেখানে হসপিটালের অনেক বড় একজন ডক্টর চলে আসে। ডক্টর তখন রিংকে বলে যে তাকে এখন তার সঙ্গে যেতে হবে, কিন্তু রিং তখন তাকে জানায় যে তাদের একটি ইমার্জেন্সি অপারেশন আছে, যেখানে তাকে ডিরেকশন দিতে হবে। এটা অনেক বেশি জরুরি। কিন্তু ডক্টর তখন তাকে বলে, কোনটা জরুরি সেটা কি এখন তোমার কাছ থেকে আমি জানবো? তোমার জন্য এর চাইতেও জরুরি একটি কাজ আছে, তাই এখনই আমার সঙ্গে চলো। রিং তখন ডক্টরের সঙ্গে উপরের ফ্লোরে যেতে শুরু করে। আসলে তাদের হসপিটালে মিস্টার বাসু তার ওয়াইফকে নিয়ে এসেছে, যার কিনা ক্যান্সার ছিল, আর হঠাৎ করে সে আজকে অনেক অসুস্থ হয়ে পড়েছে। তাই তাকে ভিআইপি ভাবে ইমার্জেন্সি ট্রিটমেন্ট দিতে হবে। এবার রিং যখন মিস্টার বাসুদের ওয়ার্ডে যাচ্ছিল, ঠিক তখনই সে সেখানে পার্ক নামক সেই ব্যক্তিটিকে দেখতে পায়, যাকে কিনা ইমার্জেন্সি অপারেশনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। সে এখানে খুবই অদ্ভুত আচরণ করছিল, আর তার মুখ দিয়ে রক্ত পড়ছিল। তাই তাকে দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে তাকে অক্সিজেন দেয়া হয়। ডক্টররা তাকে ঠিক করার অনেক চেষ্টা করছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। দেখা যায় তার মুখ দিয়ে প্রচণ্ড রক্ত বের হতে থাকে, আর সে সেখানে প্রচণ্ড জোরে চিৎকার করতে থাকে। এভাবেই কিছুক্ষণের মধ্যেই সে সেখানে মারা যায়। তাই একজন নার্স সেখানকার সবকিছু অফ করে দিয়ে চলে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই দেখা যায়
যে দেখতে দেখতেই পার্ক জীবিত হয়ে ওঠে আর সে সঙ্গে সঙ্গেই ভয়ানক একটি জম্বিতে পরিণত হয়ে যায়। অন্যদিকে রিন এবং সেই ডক্টর মিস্টার বাসুর সঙ্গে কথা বলছিল। এদিকে তার ওয়াইফের অবস্থাও আস্তে আস্তে অনেক খারাপ হয়ে যাচ্ছিল, তবে সেদিকে কেউ তেমন একটা নজর দেয় না। তো এখানে মিস্টার বাসু তাদেরকে বলে যে সে আজকে তার ওয়াইফের জন্য স্পেশাল একটি মাছ অর্ডার দিয়ে এনেছিল, যেটার দাম ছিল অনেক বেশি। এমনকি সে একটি মেডিকেল টিম দিয়ে সেই মাছের উপর রিসার্চও করিয়েছিল। সে জানতে পেরেছিল যে এই মাছটি নাকি ক্যান্সার প্রতিরোধ করে, তাই সে তার ওয়াইফকে এটা খাইয়েছিল। কিন্তু এই মাছটি খাওয়ার কিছুক্ষণ পরেই তার ওয়াইফের অবস্থা খারাপ হয়ে যায়। হঠাৎ করেই তার মুখ দিয়ে রক্ত আসতে শুরু করে। ডক্টর তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে যে তারা অবশ্যই তার ওয়াইফকে ঠিক করে ফেলার চেষ্টা করবে। এই বলেই তারা সেখান থেকে বেরিয়ে আসে। তবে এমন সময় তারা দেখতে পায় যে হসপিটালে বেশ কিছু মানুষ দৌড়দৌড়ি করছিল। রিং এতে বেশ ভয় পেয়ে যায়, আর সে আর একটু সামনে গিয়ে দেখতে পায় যে কিছুক্ষণ আগে সে যে পার্ক নামক পেশেন্টটিকে দেখেছিল সে হঠাৎ করেই ভয়ানক জম্বিতে পরিণত হয়েছে, আর সে একে করে সকলের উপর হামলা করছে। এতে হসপিটালে সবাই অনেক ভয় পেয়ে যায়। অন্যদিকে আমরা সংকে দেখতে পাই যে কিনা রিংকে অনেক মিস করছিল, তাই সে এখানে তার এবং রিংয়ের একটি ছবি দেখছিল, যেটা কিনা ছিল তাদের ছোটবেলার ছবি। অর্থাৎ তারা দুজন ছোটবেলা থেকে একসাথেই বড় হয়েছে। এদিকে এমন সময় সেই হসপিটাল থেকে একটি অ্যানাউন্সমেন্ট করা হয়, যেটা বাড়িতে বসে সংও শুনতে পাচ্ছিল। অ্যানাউন্সমেন্টে বলা হচ্ছিল যে প্রাচামিত হসপিটালে একটি ইমার্জেন্সি এলিগেশন দেওয়া হয়েছে। হসপিটালের ভেতরে ভয়ানক একটি ভাইরাস ছড়িয়ে পড়েছে, আর এখন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য একটি দক্ষ টিম কাজ করছে। আর পুরো হসপিটালে এখন সিল করে দেওয়া হয়েছে। এখন হসপিটালের ভেতরের মানুষেরা আর বের হতে পারবে না, আর বাহিরের কোনো মানুষ হসপিটালে প্রবেশ করতে পারবে না, তা না হলে ভাইরাস সমস্ত জায়গাতে ছড়িয়ে পড়বে। একথা শুনে সং অনেক ভয় পেয়ে যায়, আর সে সঙ্গে সঙ্গে দৌড়ে সেই হসপিটালের উদ্দেশ্যে চলে যায়। এদিকে দেখা যায় যে রিংয়ের ডিউটি থাকার কারণে সং এবং রিং কেউই সেই মাছটি খায়নি, অর্থাৎ তারা এখনও সুরক্ষিত আছে। এবার সং তাড়াতাড়ি করে দৌড়ে সেই হসপিটালের সামনে চলে আসে, আর সে দেখতে পায় যে হসপিটালে অনেক মানুষই ভিড় করেছে, কারণ এখানে কারো পেশেন্ট রয়েছে, কারো আবার আপন মানুষেরা এখানে কর্মরত আছেন। তাই সবাই তাদের নিজেদের মানুষকে নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিল। এবার সং আর একটু সামনে গিয়ে দেখতে পায় যে হসপিটালের সামনের জায়গাটি বন্ধ করে দেওয়া হয়েছে। কেউ চাইলেও সেখান থেকে ভেতরে প্রবেশ করতে পারছে না, কারণ গার্ডরা সেই জায়গাটিকে প্রোটেক্ট করছে। তাই এখানে অনেক মানুষই তাদের কাছে অনুরোধ করছিল যাতে করে একবার তাদেরকে ভেতরে যেতে দেয়, তা না হলে তাদের পেশেন্ট অথবা তাদের কাছের মানুষদেরকে বাইরে বের করে দেয়। তবে গার্ডরা তাদের কোনো কথাই শুনতে চাইছিল না। এদিকে হসপিটাল থেকে মাইকিং করা হচ্ছিল এবং বলা হচ্ছিল, আপনারা সবাই শান্ত হন। আপনারা যদি হসপিটালের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করেন তাহলে আমাদের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে। তাই আমাদের এখন আপনাদের সহযোগিতার প্রয়োজন। আপনারা কেউ জোর করে হসপিটালে প্রবেশ করার চেষ্টা করবেন না, এতে সামনে আরও ভয়ানক বিপদ হতে পারে। তাই ধৈর্য ধরে একটু অপেক্ষা করুন। তবে সং তো এখানে কোনো মতে হসপিটালে প্রবেশ করার সুযোগ খুঁজছিল, কিন্তু ঠিক এমন সময় দেখা যায় যে হঠাৎ করে হসপিটালের উপর থেকে একজন নার্স সোজা নিচে পড়ে যায়। এটা দেখে সেখানকার কয়েকজন সোলজার তাকে বাঁচাতে যাওয়ার পর সেই নার্স সঙ্গে সঙ্গে তাদের উপর হামলা করে দেয়, কারণ সে অলরেডি একটি জম্বিতে পরিণত হয়ে গিয়েছিল। সেই জম্বি তখন এক এক করে সোলজারদের উপর হামলা শুরু করে, ফলে তখন একজন সোলজার তাকে শুট করে মেরে ফেলে। কিন্তু ততক্ষণে সে অলরেডি একজন সোলজারকে ইনফেক্টেড করে ফেলেছিল। এমনকি সোলজাররা মানুষদেরকে নিয়ন্ত্রণ করতে না পেরে সেখানে শুট করতে শুরু করে, ফলে মানুষ বাঁচার জন্য সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। এদিকে এই সুযোগটিকেই কাজে লাগাতে চায় সং। সে সোলজার এবং মানুষদের এই ঝামেলার সুযোগ নিয়ে আস্তে আস্তে কোনো মতে সেই হসপিটালের ভেতরে প্রবেশ করে, যেখানে একজন সিকিউরিটি গার্ড সবকিছু নিয়ন্ত্রণের চেষ্টা করছিল, আর সে সবাইকে শান্ত থাকতে বলছিল। কিন্তু ততক্ষণে হসপিটালের অনেক পেশেন্টই জম্বিতে পরিণত হয়ে গিয়েছিল। তাই ঠিক তখনই সেখানে একটি জম্বি চলে আসে, আর সেই জম্বি সঙ্গে সঙ্গে সেই গার্ডের উপর হামলা করে দেয়। অন্যদিকে ফ্লোরগুলোর বিভিন্ন জায়গাতে যে সমস্ত জম্বিরা ছিল তারাও এক এক করে মানুষদের উপর হামলা করছিল, ফলে পুরো হসপিটালের পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সমস্ত জায়গাতে এখন চিৎকার এবং রক্ত ছিল, আর সবাই নিজেদের প্রাণ বাঁচানোর চেষ্টা করছিল। এদিকে আমরা রিংকে দেখতে পাই যে কিনা কোনো মতে হসপিটালের একটি রুমে নিজেকে বন্দি করে রেখেছে, আর অন্যদিকে সং তো রিংকে একদম পাগলের মতো খুঁজছিল। তবে সে কোথাও সংকে দেখতে না পেয়ে সোজা হসপিটালের পডকাস্ট রুমে চলে যায়, যেখানে একটি মাইক্রোফোন ছিল, যেটার সঙ্গে হসপিটালের সমস্ত স্পিকার কানেক্টেড ছিল। সং তখন সেই মাইক্রোফোনের মাধ্যমে রিংকে বলে, রিং তুমি যেখানেই থাকো তুমি শুধুমাত্র নিজেকে বাঁচিয়ে রেখো,
আমি তোমাকে নেয়ার জন্য এসেছি। যদিও রিংয়ের সঙ্গে সঙ্গের কোনো যোগাযোগ ছিল না, কিন্তু রিং সঙ্গের সমস্ত কথা শুনতে পায়। এতে সে যেন সঙ্গের জন্য আরও দুশ্চিন্তায় পড়ে যায়। এদিকে রিংয়ের সঙ্গে আরও একজন বয়স্ক লোক ছিল। রিং তখন সেই লোকটিকে বলে যে সে এখন বাইরে গিয়ে পরিস্থিতি একটু দেখে আসবে। যদি এখান থেকে পালানোর মতো পরিস্থিতি থাকে তাহলে সে তাকে এখান থেকে নিয়ে যাবে। লোকটি এতে তার উপর অনেক খুশি হয়। এরপর রিং আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসে। চারিদিকের অবস্থা একদম শুনশান ছিল, কিন্তু কিছুক্ষণ পরে রিংয়ের উপর একটি জম্বি হামলা করে। তবে রিং কোনো মতে তার হাত থেকে বেঁচে লুকিয়ে পড়ে। অন্যদিকে আমরা সংকে দেখতে পাই। সং যখনই সে পডকাস্ট রুম থেকে বের হয় ঠিক তখনই তার উপর একটি জম্বি হামলা করে। কিন্তু সং যেহেতু একজন মুয়াই থাই চ্যাম্পিয়ন ছিল, তাই শক্তিশালী জম্বিও তার সঙ্গে কোনোভাবেই পেরে উঠছিল না। সং সেখানে এক এক করে জম্বিদেরকে মারতে থাকে, আর সে তার ওয়াইফ রিংকে চারিদিকে খুঁজতে থাকে। অন্যদিকে আমরা জেসন নামক সেই ছোট বাচ্চাটিকে দেখতে পাই, যে কিনা ছাউলির ছেলে ছিল। জেসনকেও এখানে একটি জম্বি ধাওয়া করছিল। জেসন এতে ভয়ে সেখানে চিৎকার করতে থাকে, আর তার চিৎকারের আওয়াজ শুনতে পায় সং। সং তখন তাড়াতাড়ি সেখানে এসে সেই জম্বিটিকে মারতে শুরু করে, আর সে কোনো মতে জেসনকে বাঁচিয়ে নেয়। এরপর জেসন সংকে বলে, আমার মাই হসপিটালের একজন নার্স, তুমি কি আমার মাকে খুঁজতে আমাকে সাহায্য করবে? কিন্তু সঙের কাছে তো একদমই সময় ছিল না। তাই সং তখন জেসনকে বলে, তুমি কি রিং নামক একজন নার্সকে চেনো? জেসন তখন তাকে বলে, আমরা তো বেস্ট ফ্রেন্ড, আমি তাকে চিনি, চলো আমরা একসঙ্গে মিলে ওদেরকে খুঁজে বের করি। জেসনকে পেয়ে সঙেরও বেশ ভালো লাগছিল, কারণ যদি সে জেসনের সঙ্গে মিলে তার মাকে খুঁজে পেয়ে যায় তাহলে তার কাছ থেকে সে রিংয়ের ব্যাপারে জানতে পারবে। তাই সে জেসনকেও তার সঙ্গে নিয়ে নেয়। এদিকে আমরা একটি ছোট বাচ্চা মেয়েকে দেখতে পাই, যে কিনা হসপিটালের এদিকে ওদিকে তার মাকে খুঁজছিল। আর এখানে দেখা যায় যে হসপিটালের চারিদিকে অনেক মানুষের লাশ পড়ে আছে। হয়তো এরাও কিছুক্ষণের মধ্যেই জম্বিতে পরিণত হয়ে যাবে। অর্থাৎ এখন হসপিটালের পরিস্থিতি অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে। অন্যদিকে গভর্নমেন্টের কয়েকজন মানুষেরা মিটিং করছিল। তারা সিদ্ধান্ত নিচ্ছিল যে এই ভাইরাস ঠেকাতে তারা কি করবে। আর এতক্ষণে তারা সবাই বুঝতে পেরেছিল যে এই ভাইরাসটি কতটা মারাত্মকভাবে ছড়িয়ে পড়ছে। তাই তারা এখানে সিদ্ধান্ত নেয় যে এখন এই পুরো হসপিটালটিকে তারা সিল করে দেবে। এমনকি হসপিটালের ভেতর থেকে কোনো মানুষকে তারা আর বাইরে আসতে দেবে না, কারণ এতে করে ভাইরাস পুরো শহরেও ছড়িয়ে পড়তে পারে। এখন এসব কিছু থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে কিছুক্ষণের মধ্যেই পুরো হসপিটালটিকে ব্লাস্ট করে দেয়া। এতে কে বাঁচলো অথবা কে মরলো এটা দেখার সময় নেই, কারণ কয়েকজন মানুষের জন্য তারা পুরো দেশের মানুষদেরকে ঝুঁকিতে ফেলতে পারে না। এবার কিছুক্ষণ পরেই দেখা যায় যে হসপিটাল থেকে যেই সমস্ত মানুষেরাই পালানোর চেষ্টা করছিল তাদেরকে দূর থেকেই সোলজাররা গুলি করে মেরে ফেলছিল। এমনকি হসপিটালের চারিদিকে তারা টাইম বোম সেট করছিল। অন্যদিকে রিং সঙ্গে খোঁজার অনেক চেষ্টা করছিল, কিন্তু চারিদিকে এত বেশি জম্বি ছিল যে রিং ভালোভাবে কোনো জায়গাতেই যেতে পারছিল না। তবে ঠিক তখনই রিংয়ের মাথায় একটি আইডিয়া আসে। সে সিদ্ধান্ত নেয় যে সে সিকিউরিটি রুমে যাবে, যেখানে সিসিটিভি ফুটেজের মাধ্যমে হসপিটালের সমস্ত জায়গা দেখা যাবে। তবে সেই সিকিউরিটি রুমটি লক করা ছিল, আর সেখানকার যে সিকিউরিটি ছিল সে এখন পুরোপুরিভাবে একটি জম্বিতে পরিণত হয়েছে। তবে রিং তার কাছে সিকিউরিটি রুমের চাবি দেখতে পায়। সে তখন খুব সাবধানে তার কাছে গিয়ে চাবিটি তার কাছ থেকে নিয়ে নেয়, কিন্তু তখনই সেই জম্বিটি তার উপর আক্রমণ করতেই যাচ্ছিল। তবে রিং কোনো মতে সিকিউরিটি রুমে ঢুকে দরজা লক করে দেয়, আর সে সেখানকার সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে। কিন্তু এখানে সে দেখতে পায় যে হসপিটালের প্রত্যেকটি কোনায় কোনায় জম্বিরা ছিল, তবে কোথাও সে সঙ্গে দেখতে পাচ্ছিল না। তাই সে ক্যামেরা চেঞ্জ করে করে সঙ্গে খোঁজার চেষ্টা করছিল। এমন সময় সে একটি ফুটেজে দেখতে পায় যে মিস্টার বাসু এখনও বেঁচে আছে। অন্যদিকে আমরা সং এবং জেসনকে দেখতে পাই। জেসন সঙ্গে নিয়ে তার মায়ের অফিস রুমে আসে, যেখানে একটা বোর্ড ছিল। আর সেই বোর্ডটি দেখে জেসন সঙ্গে বলে যে রিং এবং তার মা 5th ফ্লোরে আছে, কারণ আজকে তাদের শিডিউল সেখানে পড়েছে। তাই তারা 5th ফ্লোরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু এমন সময় একটি জম্বি হঠাৎ করেই নিচে পড়ে যায়, যেটা দেখে জেসন হেসে ফেলে। আর তার হাসির শব্দে আশেপাশের সমস্ত জম্বিরা তাদের দিকে ধেয়ে আসে। সং তখন কোনো মতে জেসনকে নিয়ে একটি রুমের মধ্যে চলে যায়, আর তারা সেখানকার দরজা লক করে দেয়। কিন্তু জম্বিরা সেখানকার দরজা ভেঙে ফেলার চেষ্টা করছিল। এদিকে তারা যে রুমটিতে প্রবেশ করেছিল সেখানে একজন পেশেন্ট এবং তার একটি ছেলে ছিল। সেই ছেলেটি এখানে নিজে নিজেকেই বলছিল, এখন এখানে বাঁচার কোনো উপায় নেই, আর আমি জম্বি হয়ে কোনো মানুষের উপর আক্রমণ করতে পারবো না। এরপর সে তার বাবাকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা। এই বলে সে তার বাবাকে মেরে ফেলে, আর সে নিজেও সেখানে নিজেকেই শেষ করে দেয়, যেটা দেখে সঙ্গের অনেক খারাপ লাগছিল।
এদিকে ততক্ষণে জম্বিরা সেখানকার অর্ধেক দরজা ভেঙে ফেলেছিল। তাই সং তখন জেসনকে তার পিছু পিছু আসতে বলে। সেখানকার পেছনের জায়গাতে উপরে যাওয়ার জন্য লোহার মতো একটি টাওয়ার ছিল। সং এবং জেসন তখন সেই টাওয়ার দিয়ে উপরে উঠতে থাকে। এদিকে ততক্ষণে সমস্ত জম্বিরা সেখানে এসে সেই লাশগুলোকে খেতে থাকে, যারা কিনা বাবা ছেলে ছিল। এদিকে সং তো অনেকটাই উপরে চলে গিয়েছিল, কিন্তু এমন সময় একটি জম্বি জেসনের পা ধরে ফেলে। জেসন এতে অনেক ভয় পেয়ে যায়। যদিও সে কোনো মতে তার পাটি ছাড়িয়ে নিয়েছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যে সে পড়েই যাচ্ছিল। তবে ঠিক তখনই তাকে সং এসে ধরে ফেলে, আর সে জেসনকে উপরে উঠিয়ে তাকে তার বুকে টেনে নেয়। এরপর তারা সেই টাওয়ারের মাধ্যমে 5th ফ্লোরে চলে যায়। আর তারা দেখতে পায় যে 5th ফ্লোরেও প্রচুর পরিমাণে জম্বি ছিল। তবে সং জেসনকে একদমই আওয়াজ করতে নিষেধ করে। এরপর তারা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আর কিছুক্ষণ পর নিউবর্ন ওয়ার্ডে গিয়ে জেসন সেখানে তার মা ঝাউলিকে দেখতে পায়। এতে তারা মা ছেলে দুজনেই অনেক খুশি হয়ে একে অপরকে জড়িয়ে ধরে। তবে ঝাউলি এখানে প্রচণ্ড কাঁদছিল। সে তখন একটি ইনহেলার বের করে জেসনকে দেয়, আর সে সময় মতো জেসনকে ইনহেলার নিতে বলে। এরপর ঝাউলি সংকে বলে যে আজ থেকে জেসনের দায়িত্ব তার, সে যেন জেসনের খেয়াল রাখে। আর সে সংকে আরও জানায় যে রিং 5th ফ্লোরের ইমার্জেন্সি ওয়ার্ডে আছে। সঙের আর বুঝতে বাকি থাকে না যে ঝাউলি এখন জম্বি ভাইরাসে ইনফেক্টেড হয়ে গিয়েছে। তাই সে তাড়াতাড়ি করে জেসনকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। কিন্তু জেসন তার মাকে ছেড়ে কোনোভাবেই যেতে চাইছিল না। সে মামা বলে চিৎকার করে কাঁদছিল। আর সং তাকে জোর করে নিয়ে যেতে চাইলে সে সঙের হাতে কামড় দিয়ে আবারও তার মায়ের কাছে যাচ্ছিল। কিন্তু ততক্ষণে তার মা নিজেকে একটি রুমের মধ্যে বন্দি করে ফেলেছে, আর সে এখন পুরোপুরিভাবে একটি জম্বিতে পরিণত হয়ে গিয়েছে। মায়ের এমন ভয়ানক রূপ জেসন কোনোভাবেই মানতে পারছিল না। এদিকে এমন সময় সং সেখানে একটি কাপড় নিয়ে এসে জেসনকে তার পিঠের মধ্যে বেঁধে নেয়। আর জেসনের কান্নাকাটির ফলে সেখানে অনেক জম্বিরা চলে আসে। সং তখন কোনো মতে জম্বিদের সাথে লড়াই করে সেই জায়গা থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা রিংকে দেখতে পাই। রিং এখন যেই জায়গাটিতে ছিল সেই সম্পূর্ণ জায়গাটিতে জম্বিরা ঘোরাঘুরি করছিল। তাই সে বাঁচার জন্য সোজা সেই রুমটির সামনে চলে যায়, যেখানে মিস্টার বাসু রয়েছে। রিং মিস্টার বাসুকে দরজা খুলে দেওয়ার জন্য অনেক অনুরোধ করছিল। মিস্টার বাসু তখন দরজা খুলে দেয়, আর রিং কোনো মতে সেখানে তার সঙ্গে আশ্রয় নেয়, কারণ সে জানত যে পুরো হসপিটালে এটাই হচ্ছে সবচাইতে সুরক্ষিত রুম, কারণ এটা ভিআইপি ভাবে মিস্টার বাসু এবং তার ওয়াইফের জন্যই তৈরি করা হয়েছিল। তবে তারপরও রিং অনেক আতঙ্কিত অবস্থায় ছিল। সে তখন মিস্টার বাসুকে বলে, এখান থেকে আমরা কিভাবে পালাবো? মিস্টার বাসু তখন তাকে বলে, তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি শুধুমাত্র এখানেই থাকো, আমাদেরকে এমনি উদ্ধার করার জন্য লোক আসবে। এরপর দেখা যায় যে গভর্নমেন্ট অফিসার যখন জানতে পারে যে মিস্টার বাসু এবং তার ওয়াইফ এখনও হসপিটালের মধ্যে আছে, তখন সে তার টিম মেম্বারদেরকে অর্ডার দেয় যে আর যা কিছুই হয়ে যাক মিস্টার বাসু এবং তার ওয়াইফকে বাঁচাতে হবে। কারণ মিস্টার বাসু অনেক ভালো একজন মানুষ, আর তার টাকা দিয়ে তাদের দেশের অর্ধেক অর্থনীতি চলছে। এমনকি সে দুর্ভিক্ষ সময় কোটি কোটি মানুষকে খাবার দিয়ে সাহায্য করেছিল। অন্যদিকে মিস্টার বাসু রিংকে তার ওয়াইফকে দেখানোর জন্য নিয়ে যায়, কারণ রিং একজন নার্স ছিল। মিস্টার বাসু তখন রিংকে একটি রক্তের ব্যাগ দেখিয়ে বলে যে তার ওয়াইফের অবস্থা আজকে অনেক খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে তাকে রক্ত দেওয়ার পরে সে অনেকটাই সুস্থ হয়েছে। তবে তাকে আরও রক্ত দেওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই তো সমস্ত পরিস্থিতি বদলে গেল। একটা সময় এই দেশের মানুষের জন্য আমি অনেক কিছু করেছি, অথচ আমার ভাগ্য দেখো, আজকে আমার ওয়াইফের জন্য আমি কিছুই করতে পারছি না। তুমি কি আমার ওয়াইফের জন্য রক্ত এনে দিতে পারবে? আমি নিজেই রক্ত আনতে যেতাম, কিন্তু হসপিটালের জায়গাগুলো তো আমি ঠিকভাবে চিনি না, কিন্তু হসপিটালের কোথায় ব্লাড আছে সেটা তো আমি জানি না। তুমি দয়া করে আমার ওয়াইফকে বাঁচাও। যদিও রিংয়ের বাইরে যেতে অনেক ভয় লাগছিল, কিন্তু একজন নার্স হিসেবে তার দায়িত্ব আছে। সে একজন মানুষকে এভাবে মরে যেতে দিতে পারে না, তাই সে রক্ত আনতে রাজি হয়ে যায়। এরপর সে খুবই সাবধানতার সাথে সেই ভিআইপি রুম থেকে বেরিয়ে আসে। তবে প্রত্যেকটি জায়গাতেই জম্বিরা দাঁড়িয়েছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই রিং জম্বিদের চালচলন বুঝে ফেলে। তাই সে কোনো আওয়াজ না করে আস্তে আস্তে হাঁটতে থাকে। আর যখনই জম্বিরা তার উপর হামলা করতে আসে, তখনই সে কোনো না কোনো রুমের মধ্যে নিজেকে লুকিয়ে ফেলে। এদিকে সং এবং জেসনও আস্তে আস্তে এগিয়ে আসছিল। সং জম্বিদেরকে মারার জন্য তার হাতে একটি লাঠি নিয়েছিল। আর কিছু দূর আসার পর সং সেখানে একটি চেন খুঁজে পায়, যেটা কিনা তার ওয়াইফ রিংয়ের ছিল। সং এতে বুঝতে পারে যে রিং এখানকার আশেপাশেই আছে। তাই সঙের মধ্যে যেন আলাদা এক সাহস চলে আসে। সে তখন চিৎকার করে সমস্ত জম্বিদেরকে তার কাছে ডাকে, আর সে এক এক করে জম্বিদেরকে মারতে থাকে। অন্যদিকে দেখা যায় সোলজারদের একটি স্পেশাল ফোর্স হসপিটালে প্রবেশ করেছে।
তারা মূলত মিস্টার বাসু এবং তার ওয়াইফকে উদ্ধার করার জন্য এসেছে। তারা তখন এক এক করে জম্বিদেরকে শ্যুট করতে থাকে, আর আস্তে আস্তে তারা 5th ফ্লোরের দিকে এগোতে থাকে। এরপর তারা কোনো মতে মিস্টার বাসুর রুমে পৌঁছে যায়। তারা ইমার্জেন্সিভাবে মিস্টার বাসুর ওয়াইফকে রক্ত দিতে শুরু করে এবং তাদেরকে চারিপাশ থেকে গার্ড দিয়ে তাদেরকে হসপিটাল থেকে নিয়ে যেতে থাকে। অন্যদিকে সং জম্বিদেরকে মারতে মারতে যখনই একটু সামনে এগিয়ে যায়, ঠিক তখনই সে একটি রুমের গ্লাসের পেছনে রিংকে দেখতে পায়। সে এবং রিং দুজনেই এতে অনেক খুশি হয়ে যায়, কিন্তু তাদের এই খুশি বেশি সময়ের জন্য ছিল না, কারণ একটি জম্বি এসে রিংয়ের উপর হামলা করতেই যাচ্ছিল। তবে সেই রুমের ছোট্ট একটি ফাঁকা জায়গা দিয়ে জেসন তাড়াতাড়ি করে রিংয়ের সেই রুমটির মধ্যে প্রবেশ করে, আর সে একটি ফায়ার এক্সটিংগুইশার দিয়ে কোনো মতে সেই জম্বিটিকে প্রতিরোধ করে। এমন সময় জেসনের উপর একটি জম্বি হামলা করতে আসলে সং কোনো মতে জেসনকে সেই জায়গা থেকে সরিয়ে নেয়। এদিকে রিংও একটি জায়গাতে লুকিয়ে পড়েছিল, কিন্তু ঠিক এমন সময় দেখা যায় তার দিকে বিশাল বড় একটি জম্বি ধেয়ে আসছে। রিং এতে অনেক ভয় পেয়ে যায়, আর কিছুক্ষণের মধ্যেই জম্বিটি তার উপর ঝাঁপিয়ে পড়তেই যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই পেছন থেকে সং চলে আসে, আর সং অনবরত সেই জম্বিটিকে মারতেই থাকে। সেখানে পাগলের মতো জম্বিটিকে মারছিল, তাই রিং তখন সংকে পেছন থেকে জড়িয়ে ধরে শান্ত হতে বলে। আর সে সংকে জীবিত দেখতে পেয়ে সেখানে প্রচণ্ড ইমোশনাল হয়ে যায়। তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। অন্যদিকে সোলজাররা যখন মিস্টার বাসু এবং তার ওয়াইফকে নিয়ে যাচ্ছিল, তখন তাদের উপর বারবার জম্বিরা হামলা করছিল। আর এক পর্যায়ে তো একটি জম্বি একজন সোলজারকে আক্রমণ করেই বসে, ফলে সেই সোলজার ইনফেক্টেড হয়ে যায়। এবার পরিস্থিতি কিছুটা শান্ত হলে মিস্টার বাসু সোলজারদেরকে বলে যে তার ওয়াইফকে সে এভাবে নিয়ে যেতে পারবে না। তার ওয়াইফকে বাঁচাতে হলে তাদের একজন নার্সের প্রয়োজন, যে তার ওয়াইফকে প্রপারভাবে ট্রিটমেন্ট দিতে পারবে। তাই মিস্টার বাসু সোলজারদেরকে নিয়ে রিংকে খুঁজতে চলে যায়। এদিকে রিং যখন সেখানে সোলজারদের টিমটিকে দেখতে পায়, তখন সে অনেক খুশি হয়ে সংকে বলে যে এখন তারা বের হতে পারবে। সং তখন প্রথমে বিষয়টি চেক করার জন্য যায়, কিন্তু যখনই সে বাইরে আসে তখনই একজন সোলজার তাকে শ্যুট করে দেয়। রিং তখন দৌড়ে এসে সেখানে সঙ্গের জন্য কাঁদতে থাকে। এদিকে সোলজাররা বলে যে তারা নার্স পেয়ে গিয়েছে। এই বলেই তারা রিংকে সেখান থেকে টেনে নিয়ে যেতে চাইছিল, কিন্তু রিং এখানে সংকে রেখে কোনোভাবেই যেতে চাইছিল না। তারপরও তারা রিংকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল। তারা যে একজন সুস্থ মানুষকে গুলি করে দিয়েছে সেটা নিয়ে তাদের কোনো আফসোসই ছিল না। এমনকি তারা জেসনের মতো একটা ছোট বাচ্চাকে নিয়েও কোনো দুশ্চিন্তা করছিল না। তারা শুধুমাত্র তাদের মিশনের চিন্তা করছিল। আর রিংয়ের সাথে এমন ধস্তাধস্তি করতে দেখে সঙ্গের প্রচণ্ড রাগ হচ্ছিল। সে তখন অনেক কষ্ট হওয়া সত্ত্বেও সেখানে উঠে দাঁড়ায়, আর সে সোলজারদেরকে রিংকে ছেড়ে দিতে বলে। কিন্তু যখন তারা কেউই তার কোনো কথা শুনছিল না, তখন সং তাদের সঙ্গেও ফাইট করতে শুরু করে। এদিকে তাদের ফাইটের শব্দে জম্বিরাও সেখানে আসতে শুরু করে। সং তখন সোলজারদের সঙ্গে সঙ্গে জম্বিদেরকেও মারতে থাকে। এদিকে দেখা যায় সোলজারদের লিডারও অনেক শক্তিশালী একজন মানুষ ছিল, তাই সঙ্গের তার সঙ্গে লড়াই করতে বেশ কষ্ট হচ্ছিল। তাছাড়া সং গুলিবিদ্ধ হওয়ার কারণে তার শরীরের অবস্থাও খুব একটা ভালো ছিল না। তাই সেই সোলজার তখন সঙ্গের উপরে উঠে তাকে প্রচণ্ড জোরে জোরে আঘাত করতে থাকে। সে তার গুলিবিদ্ধ জায়গাতেও বারবার আঘাত করছিল। এরপর সে তাকে গলা চেপে সেখানে মেরেই ফেলছিল। কিন্তু ঠিক তখনই সেখানে একটি জম্বি এসে তাকে হামলা করলে সে সংকে ছেড়ে দেয়। সং আবারও নিজের মাঝে শক্তি ফিরে পায়। সে এবার পুরোদমে সেই সোলজারের সঙ্গে ফাইট করছিল। এরপর সে সেই সোলজারকে প্রচণ্ড জোরে একটি লাথি দেয়, ফলে সেই সোলজার মাটিতে লুটিয়ে পড়ে। আর ঠিক তখনই একটি জম্বি এসে তার উপর হামলা করে দেয়। এদিকে সঙ্গের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। সঙ্গেরও এখানে নিজের কোনো হুঁশ ছিল না। দেখা যায় তাকে কেউ একজন টেনে সেই জায়গা থেকে নিয়ে যাচ্ছে। আর সং এখানে তার অতীতের ফ্ল্যাশব্যাক দেখতে পাচ্ছিল, যেখানে সে তার ওয়াইফ রিংয়ের সঙ্গে খুব সুন্দর একটি জীবন কাটিয়েছে। তার জীবনে সুখের কোনো কমতি ছিল না, কারণ রিং এবং সে শুরু থেকেই একে অপরকে অনেক ভালোবাসে। এবার কিছুক্ষণ পর সঙ্গের যখন জ্ঞান ফিরে আসে, তখন সে দেখতে পায় যে রিং তার ট্রিটমেন্ট করেছে। রিং যেহেতু একজন নার্স ছিল, তাই সে খুব সহজেই সঙ্গের শরীর থেকে বুলেট বের করে ফেলে। তবে সং নিজে অসুস্থ হলেও সে রিংকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো রিং? রিং এতে অনেক ইমোশনাল হয়ে যায়। আর সে সংকে বলে, তুমি কেন সবসময় আমার জন্য নিজের জীবন এভাবে ঝুঁকিতে ফেলো? তুমি কি জানো এর জন্য আমার নিজেকে কতটা অপরাধী মনে হয়? আর তুমি আমাকে কিভাবে খুঁজে পেলে? সং তখন সেখানে উঠে বসে, আর সে রিংকে তার সেই লকেটটি দেখায়, যেটার মাধ্যমে সে রিংকে খুঁজে পেয়েছিল। সেই লকেটটি ছিল একটি আংটি। সং তখন রিংকে আংটিটি পরিয়ে দেয়, আর তারা একে অপরকে জড়িয়ে ধরে। অন্যদিকে যে সমস্ত সোলজাররা মিস্টার বাসুকে উদ্ধার করতে এসেছিল, এক এক করে তারা সবাই জম্বি ভাইরাসে ইনফেক্টেড হয়ে যায়। তাই এখন পুরো হসপিটালটিকে ব্লাস্ট করে দেওয়ার পরিকল্পনা চলছিল।
এদিকে এমন সময় জেসন বাহির থেকে একটি আওয়াজ শুনতে পেয়ে যখন এটা চেক করতে যায়, তখন সে দেখতে পায় যে সেই সোলজার এখন অনেক ভয়ানক একটি জম্বিতে পরিণত হয়েছে, আর সেই সোলজার তাদের উপর হামলা করার চেষ্টা করছে। সং তখন তাদের দুজনকেই শান্ত হতে বলে। এরপর সে কৌশলে সেই সোলজারকে একটি ল্যাব রুমে নিয়ে যায়, আর কিছুক্ষণ পরে সে সেই সোলজারের উপর অ্যাসিড ঢেলে দেয়, যার ফলে দেখা যায় যে সেই সোলজারের শরীরে আগুন ধরে সে সেখানেই মারা যায়, আর আগুন আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করে। কিন্তু রিং এবং সং একদম নিশ্চিন্ত ছিল, কারণ তারা জানতো যে এই হসপিটালে সবচাইতে অত্যাধুনিক আগুন নির্বাপক ব্যবস্থা রয়েছে। ফলে কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে সমস্ত জায়গাতে অটোমেটিকভাবে পানি পড়তে শুরু করে, যার ফলে কিছুক্ষণের মধ্যেই আগুন নিভে যায়। কিন্তু এখানে ঘটে যায় একটি ভয়ানক ঘটনা। সেটা হলো আগুন নেভানো সেই পানিগুলো যখন জম্বিদের উপর পড়ছিল, তখন দেখা যায় যে সমস্ত জম্বিদেরকে গুলি করে মেরে ফেলা হয়েছে, সেই জম্বিগুলো আবারও দ্বিগুণ শক্তিশালী হয়ে বেঁচে উঠছে। এমনকি তারা আগের চাইতেও শক্তিশালী এবং ভয়ানক হয়ে উঠছে। এদিকে সং রিং এবং জেসনকে নিয়ে হসপিটাল থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তবে কিছু দূর যাওয়ার পর তারা সেখানে মিস্টার বাসুকে দেখতে পায়। মিস্টার বাসু তার ওয়াইফের সামনে দাঁড়িয়েছিল। রিং তখন মিস্টার বাসুকে বলে, আমাদের এক্ষুনি এই জায়গা থেকে পালাতে হবে। কিন্তু মিস্টার বাসু তার ওয়াইফকে রেখে কোথাও যেতে চাইছিল না। এদিকে তার ওয়াইফের উপর পানি পড়ার ফলে সেও এখন একটি জম্বিতে পরিণত হয়ে যাচ্ছে, কারণ সে অলরেডি আগে থেকেই ইনফেক্টেড ছিল। তবে তার ওয়াইফকে চোখ খুলতে দেখে মিস্টার বাসু তার কাছে চলে যায়, আর সে জেনে শুনে তার ওয়াইফকে কামড় দিতে দেয়, যার ফলে সে নিজেও ভাইরাসে ইনফেক্টেড হয়ে যায়। এদিকে সেই ভয়ানক জম্বিগুলো সেখানেই ধেয়ে আসছিল। তাই সং রিং এবং জেসনকে নিয়ে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। কিন্তু এমন সময় তারা দেখতে পায় যে জম্বিগুলো এখানে মিস্টার বাসুকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তারা ভয় পেয়ে কোনো মতে সেই জায়গা থেকে চলে আসে। কিন্তু এখন হসপিটালে সমস্ত জম্বিরাই জীবিত হয়ে গিয়েছিল, তাই কিছুক্ষণের মধ্যেই প্রচুর পরিমাণে জম্বিরা তাদের দিকে ধেয়ে আসতে থাকে। সং তখন রিং এবং জেসনকে বাঁচাতে জম্বিদের সাথে লড়াই শুরু করে। এদিকে হসপিটালের ছাদে একটি হেলিকপ্টার টিম মিস্টার বাসুর জন্য অপেক্ষা করছিল। অন্যদিকে সংদেরকে জম্বিরা একদম চারিদিক থেকে ঘিরে ফেলছিল। তাই সং তখন ইশারা দিয়ে রিংকে হসপিটালের ছাদে চলে যেতে বলে, কারণ সে জানত যে ছাদে কোনো না কোনো টিম মিস্টার বাসুর জন্য ওয়েট করছে। আর একজন সোলজার তাদেরকে দেখতে পেয়ে তাদেরকে ইনফেক্টেড মনে করে তাদেরকে গুলি করতেই যাচ্ছিল। কিন্তু রিং চিৎকার করে বলে যে তারা ইনফেক্টেড নয়, তারা এখনো একদম সুস্থ আছে। তাই সেই সোলজার তখন তাদেরকে তাদের কাছে আসতে দেয়, আর তাদেরকে চেক করে দেখতে পায় যে আসলেই তারা ইনফেক্টেড নয়। তাই সেই সোলজার তখন তাদেরকে হেলিকপ্টারে উঠিয়ে নিতে চাইছিল। কিন্তু রিং এবং জেসন সেই সোলজারকে বলে যে হসপিটালের ভেতরে আরও একজন সুস্থ মানুষ আছে, সে কিছুক্ষণের মধ্যে এখানে আসবে, তাই তার জন্য যেন একটু অপেক্ষা করা হয়। যদিও প্রথমে সোলজার একদম রাজি হতে চাইছিল না, কিন্তু রিংয়ের অনেক রিকোয়েস্টের পরে সে 5 মিনিট ওয়েট করতে চায়, আর সে তাদের দুজনকে আগে হেলিকপ্টারে উঠিয়ে নেয়। এদিকে মেইন অফিস থেকে সোলজারদেরকে জানানো হয় যে মিস্টার বাসু এবং তার ওয়াইফ আর বেঁচে নেই, আর জম্বিরাও এখন অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে, তাই যে কোনো সময় তারা শহরে চলে আসতে পারে। এজন্য গভর্নমেন্টের পক্ষ থেকে অর্ডার এসেছে যে যত তাড়াতাড়ি সম্ভব বোম বিস্ফোরণ করার জন্য। অন্যদিকে সঙের জম্বিদের সাথে ফাইট করতে করতে সেখানে এত পরিমাণ জম্বি চলে আসে যে সং তখন নিজেকে বাঁচানোর জন্য একটি গাড়িতে প্রবেশ করে। তবে সমস্ত জম্বিরা তখন সেই গাড়িটিকেই একদম ঘিরে ফেলেছিল, আর সেই জম্বিগুলো এতটাই শক্তিশালী ছিল যে তারা একদম গাড়িটিকে ভেঙেই ফেলছিল। সং অনেক চেষ্টা করছিল তাদের হাত থেকে বাঁচার জন্য। এদিকে সেই জায়গাতে একটি বোম ছিল, যেটা কিনা সোলজারদের স্পেশাল ফোর্স নিয়ে এসেছিল, আর সেই বোমটি কিছুক্ষণের মধ্যেই সেখানে ব্লাস্ট হয়ে যায়। ফলে সমস্ত জম্বিরা গাড়ি থেকে ছিটকে নিচে পড়ে যায় এবং তাদের শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। তবে সৌভাগ্যবশত সং বেঁচে যায়। অন্যদিকে হেলিকপ্টারের সোলজাররা তাড়াতাড়ি করে সেই জায়গা থেকে চলে আসতে চাইছিল, কারণ পুরো হসপিটালে এখন টাইম বোম সেট করে দেওয়া হয়েছে, কিছুক্ষণের মধ্যেই বোমটি বিস্ফোরিত হবে। কিন্তু রিং তাদেরকে বারবার অনুরোধ করছিল আরেকটু অপেক্ষা করার জন্য। তবে সোলজাররা ততক্ষণে হেলিকপ্টারের দরজা বন্ধ করে দেয়। অন্যদিকে দেখা যায় যে বোম বিস্ফোরণের ফলে যেন আরও অনেক বড় বিপদ নেমে আসে, কারণ এই বিস্ফোরণের শব্দে হসপিটালের আনাচে কানাচে যত জম্বিরা ছিল সেই সমস্ত জম্বিরা দৌড়ে সেই জায়গাতে চলে আসে। আর এতগুলো জম্বির সঙ্গে সঙের একা লড়াই করা কোনোভাবেই সম্ভব নয়। এদিকে হেলিকপ্টারটি ছাড়তেই যাচ্ছিল, কিন্তু ঠিক এমন সময় রিং বাহিরে তাকিয়ে দেখতে পায় যে সং কোনো মতে দৌড়ে ছাদে এসে সেখানকার দরজা বন্ধ করে দিয়েছে। রিং যেন এতে তার মাঝে প্রাণ ফিরে পায়। এদিকে হসপিটালের বোমগুলো বিস্ফোরিত হতে আর মাত্র কয়েক সেকেন্ড সময় বাকি ছিল, তাই ততক্ষণে হেলিকপ্টার ছেড়ে দিয়েছিল। এদিকে সেই জম্বিগুলো এমনভাবে দরজা ভেঙে ফেলছিল যে আর মাত্র কিছু সময়ের মধ্যে জম্বিরা এখানে চলেই আসবে।
তাই রিং এখানে কাঁদতে কাঁদতে অনেক অনুরোধ করার পরেও সোলজাররা কোনোভাবেই হেলিকপ্টার নিচে নামায় না। আর তাদের এই কাজের পেছনে যুক্তিও ছিল, কারণ যতক্ষণে তারা হেলিকপ্টার নিচে নামিয়ে সঙ্গকে উদ্ধার করতে যাবে ততক্ষণে বোমগুলো একদম বিস্ফোরিত হয়ে যাবে, এমনকি জম্বিরাও তাদের উপর হামলা করবে। তাই হেলিকপ্টারটি আস্তে আস্তে চলে যাচ্ছিল আর রিং এখানে সঙ্গের দিকে তাকিয়ে অসহায়ের মতো কাঁদছিল। এদিকে সঙ্গও বুঝে গিয়েছিল যে তার বাঁচার আর কোনো উপায় নেই, তাই সে শেষবারের মতো রিংকে ভালোভাবে দেখার জন্য পেছন থেকে একটু সামনে এগিয়ে আসে। যদিও তার চোখে অশ্রু দেখা যাচ্ছিল, কিন্তু তার মুখে এক প্রশান্তির হাসি ছিল, কারণ সে তো এই দায়িত্ব নিয়েই হসপিটালে প্রবেশ করেছিল যে সে যেভাবেই হোক তার ভালোবাসাকে বাঁচাবে। আর সে শেষ পর্যন্ত এটা করতে পেরেছে। তার ভালোবাসার মানুষ তো এখন সুরক্ষিত আছে, তার জন্য এর চাইতে বড় পাওয়া আর কিছুই নয়। এবার দেখা যায় যে জম্বিরা ছাদের দরজা একদম ভেঙে ফেলেছে আর একে একে সমস্ত জম্বিরা ছাদে প্রবেশ করে সঙ্গকে আক্রমণ করতেই যাচ্ছিল, কিন্তু সং তখন তাদের সঙ্গে ফাইট করতে থাকে। আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পুরো বিল্ডিংটি একদম বিস্ফোরিত হয়ে যায়। রিংয়ের চোখের সামনে পুরো হসপিটালটি একদম মাটিতে ধূলিসাৎ হয়ে যায়। জম্বিদের সাথে সাথে তার ভালোবাসার মানুষটিও সেখানে মারা যায়। রিং এবং জেসন দুজনেই সঙ্গের জন্য অনেক কাঁদছিল, কিন্তু এখন বাস্তবতা মেনে নেওয়া ছাড়া তাদের কাছে আর কোনো উপায় ছিল না। এই ঘটনার পর প্রায় বেশ কয়েক মাস সময় পার হয়ে যায়। বর্তমানে আমরা রিংকে দেখতে পাই। রিং এখন জেসনের সঙ্গেই তার জীবন কাটাচ্ছে, আর সে এখানে সঙ্গের দেওয়া সেই আংটিটিই দেখছিল এবং ভাবছিল যে সারাটি জীবন সে সঙ্গের স্মৃতি নিয়েই বাঁচবে। তো এমনই একটি হার্ট টাচিং এন্ডিংয়ের মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে, আর পরবর্তীতে আপনারা এই ধরনের গল্প দেখতে চান কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।